রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল ও সৈয়দ আমির আলী হলে রাতের আধারে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। এ সময় হলের দেয়ালে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোগো আঁকা হয়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে, তবে কারা এমন ন্যাক্কারজনক কাজ করেছে তা এখনো জানা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার লক্ষ্যে কাজটি করতে পারে। এদিকে ঘটনার প্রকাশের পরপরই হলে থাকা শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার দিনভর বিষয়টি নিয়ে চলে গুঞ্জন। অনেকে ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা অংশ হিসেবে দেখছেন। জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী শিহাব উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, হলের মসজিদে ফজরের নামাজ আদায় করার পর কোরআন তেলাওয়াত করতে গিয়ে দেখেন দুটি কোরআন শরীফের প্রথম দিকের দুটি সূরা এবং শেষের দিকের দুটি সূরার অবিশ্বাস্যভাবে পুড়িয়ে বুকশেলফে রাখা হয়েছে। দুটি কোরআন শরীফের হার্ড কভার সহ প্রথমে এবং শেষের কিছু পৃষ্ঠা পোড়ানো হয় এবং মাঝখানের 70% পৃষ্ঠা অক্ষত রয়েছে। এটা নিশ্চিত যে কোরআন শরীফগুলো কোনোভাবে কয়েল বা অন্য কোনো আগুনে পড়েনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় মেহেদী সজীব বলেন, জিয়া হল ও আমির আলী হলে কোরআন পোড়ানোর ঘটনা একই সূত্রে গাঁথা। মুসলমানদের দুর্বলতা তারা খুব ভালোই জানে। একটি উগ্রবাদী চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে কোরআন পুড়িয়ে বিশ্ববিদ্যালয় সহ পুরো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান সৈয়দ আমির আলী হলের প্রভোস্ট অধ্যাপক হারুনুর রশিদ বলেন, সকালে জানতে পারেন মুক্ত মঞ্চে কোরআন শরীফ পোড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, তার জানা মতে 2 হল ছাড়া অন্য হলে এরকম ঘটনার খবর পাননি। এ বিষয়ে যা যা করণীয় করবেন।